সাবধান। খুনি হাসিনার দোসরেরা, খুনি হাসিনার দোসরেরা। স্পষ্ট করে হুঁশিয়ারি দিতে চাই, বাংলাদেশের ছাত্র সমাজ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র জনতা এখনো রাজপথে আছে। আমরা স্পষ্ট করে হুঁশিয়ার করতে চাই, আপনারা কোনোভাবেই পতিত স্বৈরাচার শক্তির দালালদেরকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারে কোনোভাবেই স্থান দিতে পারেন না। আমরা স্পষ্ট করে হুঁশিয়ারি করতে চাই, আপনারা জানেন যে শাহবাগে আমাদের বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতা এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে 2013 সালে আওয়াজ দিয়েছিল। সেই 2013 সালের আপনারা হেফাজতের বিরুদ্ধে তাদের যে বর্বরোচিত হত্যাকাণ্ড সেটা আপনারা জানেন। আপনারা শাপলা চত্বরের নির্মম হত্যাকাণ্ডের কথা জানেন। যখন সেই শাপলা চত্বরে যাদের নেতৃত্ব আন্দোলন হয়েছিল, সেই নেতৃত্ব দেওয়ার কর্মীরা যখন চট্টগ্রাম থেকে আওয়াজ তোলে, এই শাহবাগী ফারুকীকে যখন উপদেষ্টা মন্ডলী থেকে বরখাস্তের আওয়াজ তোলে, সেই হেফাজতের কর্মীদেরকে তারা আটক করে এবং জিজ্ঞাসাবাদ করে। তারা এখন পর্যন্ত আমাদের 2000 ভাই বোনদেরকে যারা নির্মমভাবে শহীদ করেছে, এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, তাদেরকে পুলিশ প্রশাসন এখন পর্যন্ত আটক করতে পারে নাই। আপনাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, সেই দায়িত্ব থেকে আমরা আপনাদেরকে নামাইতে কালক্ষেপণ করব না। আপনারা জানেন আমাদের উত্তরবঙ্গের 16টা জেলা থেকে এখন পর্যন্ত উপদেষ্টা মন্ডলীতে একজন উপদেষ্টাও নাই। এ কেমন বৈষম্য? আমরা এই বৈষম্যের জন্য তো আন্দোলন করি নাই, আমরা এই বৈষম্যের জন্য তো রক্ত দেই নাই। তাহলে কেন উত্তরবঙ্গ সব সময় অবহেলিত থাকবে? কেন উত্তরবঙ্গ সব সময় নির্যাতিত থাকবে? আমরা ক্ষমতার সুষম বন্টন চাই। আমাদের এই বাংলাদেশকে আপনারা কোনোভাবে পতিত স্বৈরাচারের হাতে তুলে দেওয়ার চেষ্টা করেন, কোনো স্বৈরাচারের দোসরের হাতে তুলে দেওয়ার চেষ্টা করেন, আমরা আপনাদেরকে খুব দ্রুত সময়ের মধ্যে নামাবো। এবং আমি আরো একটা বার্তা দিতে চাই, কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব যদি আওয়ামী লীগের দোসরদেরকে পুনর্বাসন করার চেষ্টা করেন, যদি ফ্যাসিবাদের মূর্ত প্রতীক, যার ইতিহাস 72 থেকে 75-এর ইতিহাস আমরা জানি না, শেখ মুজিবুর রহমানকে তারা কিভাবে এই বাংলাদেশের বিভিন্ন অফিস আদালত এবং প্রশাসনিক ভবনে তার ছবি রাখা হয়েছে, এবং যারা বলছেন তার ছবি কেন সরানো হলো, এবং যারা বলছেন তার ছবি কেন বঙ্গভবন থেকে সরানো হলো, তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, আপনারা কোনোভাবে মুজিববাদকে সাপোর্ট করতে পারেন না। শেখ মুজিবকে যারা দেবতা মনে করে, তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, আপনারা এই ফ্যাসিবাদের মূর্ত প্রতীক শেখ মুজিবুর রহমান 72 থেকে 75-এ আমাদের বাংলাদেশে যেভাবে নির্যাতন নিষ্পেষণ চালিয়েছে, আপনারা যদি কেউ তাকে আর বাংলাদেশের ধর্ম কিংবা দেবতা বলে প্রতিষ্ঠা করার চেষ্টা করেন, তাদেরকে আমরা দমন করব। কোনোভাবে মুজিববাদকে এই বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠা হতে দিব না। এই মুজিববাদ যদি বাংলাদেশে প্রতিষ্ঠা হওয়ার চেষ্টা করে, কেউ যদি তার দোসরেরা এই মুজিববাদকে পুনঃপ্রতিষ্ঠা করার চেষ্টা করে, আপনারা ঐক্যবদ্ধ থাকুন, আমরা ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে রুখে দেব। আমরা অতি দ্রুত স্বৈরাচারের দোসরদের এখান থেকে, আমাদের উপদেষ্টা মণ্ডলী থেকে অপসারণ চাই। যারা রাজপথে রক্ত ঝরিয়েছে, আপনারা আসিফ মাহতাবের কথা জানেন, রাজপথের লড়াকু সৈনিক এবং একজন বিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব, তাকে যদি দায়িত্ব দেওয়া হতো তাহলে বাংলাদেশের মানুষ খুশি হতো। অথচ একজন শাহবাগীকে, অথচ একজন আওয়ামী লীগের দোসরকে জায়গা দেওয়া হয়েছে, এবং একজন ব্যবসায়ীকে জায়গা দেওয়া হয়েছে যে আগামী 15-20 বছর তার ব্যবসার পথ ক্লিয়ার করে নিতে পারবে সেখান থেকে। প্রায় 2000 শহীদের বিনিময়ে 24-এর যে স্বাধীনতা, আপনারা মনে করবেন না যে স্বাধীনতা মানে আপনারা মনে চেয়ে, আপনারা ওখানে উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে
এখানে ছাত্র জনতার বিপ্লবী ছাত্র জনতার থেকে কোনো মতামত নেবেন না। আমরা বলতে আপনারা এদেশে জিয়ে রাখবেন। আমরা বলতে চাই স্বাধীনতা মানে জনগণ আপনাদের কোনো পরিবর্তন চাই নাই, আমরা সিস্টেমের পরিবর্তন চেয়েছিলাম। তাই আমরা বলবো যারা এখন সংস্কার না হওয়ার পরেও এখনো এসে আপনারা বিভিন্ন সভা সমাবেশ করে বিভিন্ন দলীয় বক্তব্য দিতেছেন, তাদেরকে বলবো আপনারা দলীয় বক্তব্য না দিয়ে আপনাদের যে শিশু সন্তান আছে, আপনাদের যে ছেলে মেয়ে আছে, যারা কলেজে পড়ে, যারা স্কুলে পড়ে, তাদের থেকে জিজ্ঞেস করুন তারা আগামীর কিরকম বাংলাদেশ চায়।